এই একটি মাত্র পদ দিয়ে খেয়ে ফেলতে পারবেন অনেকটা ভাত। এতটাই টেস্টি হয় এই রান্নাটা। আজ হাজির হয়েছি ঝিঙের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানী রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে এই রকম বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙের এই টুকরোগুলোকে এইভাবে কেটে নিতে হবে। একই রকম ভাবে উল্টো দিকটাও কেটে নেব। এভাবে কেটে নিলে ঝিঙের ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। সব ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য নুন আর হলুদ ছড়িয়ে নিচ্ছি। এখন নুন আর হলুদ ঝিঙের গায়ে ভালোভাবে মেখে নেব। নুন আর হলুদ ঝিঙের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর মূল রান্নায় যাওয়ার আগে একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, একটা টমেটো কুচি নিলাম, আর নিলাম 3 কোয়া রসুন আর সামান্য আদা। এবার এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা ঝিঙেগুলো ছেড়ে দিচ্ছি। এবার ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। এমনিতেই এতে অনেক জল থাকে, তাই হালকা আঁচে ভাজা যাবে না। হালকা আঁচে ভাজলে প্রচুর জল বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজলেই ভালো হয়। ঝিঙের গায়ে লালচে একটা রং চলে এসছে। এবার তেল থেকে তুলে রাখবো। ওই তেলেই ফোড়ন হিসাবে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর যে পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ রান্নাগুলোকে আরও ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ধরনের রান্না যারা পছন্দ করেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ভেজে রাখার পরেও কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার বেশ কিছুটা সময় নিয়ে ঝিঙেটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। অনেকটা সময় নিয়ে মশলাটা কষালাম। এবার মশলাটা শুকিয়েও গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধ। ঝিঙে তো অনেকভাবে রান্না করেছেন, দুধ দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে তারপর জানান কেমন লাগলো। বন্ধুরা, দুধটা দেওয়ার পর যদি মনে হয় যে আর একটু ঝোল হলে ভালো হয়, তাহলে একটু গরম জল দিয়ে দেবেন। তবে আমি এখানে আর জল অ্যাড করছি না। ঝোলটা ফুটে উঠলে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ঢেকে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিলাম। গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে। এই সময় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। ব্যাস হয়ে গেল ঝিঙের স্পেশাল রেসিপি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।